হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। তো ফ্রেন্ডস, আজকে আবারও তোমাদের সামনে আমরা অনলাইন মক টেস্টের 21 নম্বর যে সেশন এটি নিয়ে এসেছি। তোমরা প্রথম থেকে প্রত্যেকটি কোশ্চেনের আনসার অ্যাটেন্ড করার চেষ্টা করবে এবং এই ক্লাসের মধ্যেই তোমরা প্রত্যেকটি কোশ্চেন আনসার শিখে নেওয়ার চেষ্টা করবে যেগুলি তোমরা পারবে না। তাছাড়া ফ্রেন্ডস, আমরা আমাদের চ্যানেলের মধ্যে এর পূর্বে আরও 20টি ক্লাস করে নিয়েছি মক টেস্ট। ওইগুলি তোমরা যারা দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্টে ওই সমস্ত ক্লাস তোমরা দেখে নেবে। আমরা আমাদের চ্যানেলের মধ্যে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ত্রিপুরা জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ গ্রামার প্রত্যেকটি পার্টিকুলার টপিক ধরে কিন্তু ক্লাস করেছি অনেকগুলি। জেআরবিটি সিলেবাস একবার কমপ্লিট করে দিয়েছি, এখনও আবার কন্টিনিউ প্র্যাকটিস চলছে। যারা আমাদের চ্যানেলে নতুনভাবে এসছো অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং ফ্রেন্ডস অবশ্যই ক্লাস ভালো লাগলে, তোমাদের হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক করে নেবে। তাছাড়া ফ্রেন্ডস, তোমরা টেলিগ্রামেও জয়েন হতে পারো। টেলিগ্রামের মাধ্যমে আমরা ইদানিং তোমাদেরকে টেস্টও নিচ্ছি। তার পাশাপাশি আমরা টেলিগ্রামের মধ্যে তোমাদের জন্য প্রত্যেকটি ক্লাসের পিডিএফ উইদাউট এনি কস্ট আমরা শেয়ার করে আসছি। তাই ওইখান থেকে তোমরা ইজিলি সমস্ত কিছু পেয়ে যাবে, অবশ্যই জয়েন করে নেবে। তো ফ্রেন্ডস, আজকের এই মক টেস্ট একটু কঠিন হতে যাচ্ছে। তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা ক্লাস করবে, যেগুলি পারবে না অবশ্যই খাতাতে লিখে রাখবে। খুবই ইম্পর্ট্যান্ট একটি ক্লাস তোমাদের সামনে নিয়ে এসেছি। তো ফ্রেন্ডস, তোমাদের জন্য 10 সেকেন্ড সময় দেবো প্রত্যেকটি কোশ্চেন এগেনস্টে। প্রথম কোশ্চেন কি আছে? এখানে আছে হুইচ ক্রিকেট টিম হ্যাজ ওন দ্য 2019-20 বিজয় হাজারে ট্রফি। বিজয় হাজারে ট্রফি 2019 যে 20 ইয়ারে হয়েছিল 19-20-এ, ওই বিজয় হাজারে ট্রফিতে কে জয়লাভ করেছিল? উইনার কে হয়েছিল? চ্যাম্পিয়ন কে হয়েছিল? কোশ্চেন নাম্বার 1 এর আনসারটি হবে অপশানে কর্ণাটক। কর্ণাটক বিজয় হাজারে ট্রফিতে উইনার হয়েছিলেন 19-20-এ। কোশ্চেন নাম্বার 2, ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট দ্য গেম ইজ অ্যাডজুডিকেটেড বাই হাউ মেনি আম্পায়ার্স। আন্তর্জাতিক যে ক্রিকেট খেলা হয় ওইখানে কতজন আম্পায়ারের দ্বারা বিচার করা হয়? কতজন আম্পায়ার থাকে? অপশন এতে বলা হচ্ছে 2 আম্পায়ার্স এডেড বাই এ থার্ড আম্পায়ার অ্যান্ড এ ম্যাচ রেফারি। বলছে 2জন আম্পায়ার থাকে, একজন থার্ড আম্পায়ার থাকে আর একজন ম্যাচ রেফারি থাকে। বিতে বলছে 1 আম্পায়ার থাকে এডেড বাই ম্যাচ রেফারি এবং একজন ম্যাচ রেফারি থাকবে আর থার্ড আম্পায়ার থাকবে একজন। সিতে বলছে 2জন আম্পায়ার থাকবে আর ম্যাচ রেফারি থাকবে একজন, অর্থাৎ থার্ড আম্পায়ারের দরকার পড়ছে না এখানে, এটা বলা হচ্ছে। ডিতে বলছে 2জন আম্পায়ার থাকবে অ্যান্ড একজন ম্যাচ রেফারি থাকবে। তো ফ্রেন্ডস, এখানে আনসারটি কি হবে? রাইট আনসারটি কি হবে? কোশ্চেন নাম্বার 2, তোমাদের সময় শুরু, তোমরা আনসার করে দাও। তোমরা তো আশা করি সবাই পারবে। আমরা জানি যে ভারতবর্ষের মধ্যে অধিকাংশ মানুষই কিন্তু ক্রিকেট প্রেমী, ক্রিকেট দেখে থাকে। তো তোমরা তো এটা পারার কথা, অবশ্যই পারবে। ইয়েস, ভেরি গুড, অনেকে আনসার করেছো। আনসার হবে অপশান এ, 2জন আম্পায়ার থাকে একটি খেলাতে, একজন থার্ড আম্পায়ার থাকবে আর একজন ম্যাচ রেফারি থাকে। কোশ্চেন নাম্বার 3, হুইচ ইজ দ্য মোস্ট সাকসেসফুল টিম ইন মেন্স হকি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ। মেন্স হকি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপের মধ্যে সাকসেসফুল টিমটা অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইংল্যান্ড, পাকিস্তান। সাকসেসফুল হকি টিম যদি বলা হয় তাহলে রাইট আনসারটি কী হবে? তোমাদের সময় শুরু ফ্রেন্ডস, তোমরা আনসার করে দাও। জেআরবিটি এক্সামের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা ক্রিকেট জগৎ থেকে অর্থাৎ খেল জগৎ থেকে এনেছি, আমরা আর্ট অ্যান্ড কালচার থেকে এনেছি, আমরা রিসেন্টলি অনেক কিছু অ্যাওয়ার্ড দেওয়া হয়, আমরা জানি বিভিন্ন স্টেটের মধ্যে বিভিন্ন নতুন কিছু নামকরণ করা হয়। এই সমস্ত জিনিস থেকে কভার করে আজকের এই মক টেস্টে আমরা বাছাই করে গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে এসেছি তোমাদের জন্য। আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো তোমরা অবশ্যই প্রত্যেকটি কোশ্চেন আনসার অ্যাটেম্প করবে এবং শিখে নেওয়ার চেষ্টা রাখবে। এখানে আনসারটি হবে পাকিস্তান। পাকিস্তান হকি টিম হচ্ছে সবচেয়ে বেস্ট, বিশ্বের মধ্যে পাকিস্তান সবচেয়ে ভালো খেলে হকি। নেক্সট কোশ্চেন বলছে হু ইজ দ্য হেড কোচ অফ ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম। ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম আছে তোমরা জানো, তো ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের হেড কোচ কে?
ক্রিকেট টিমের হেড কোচকে যদি বলি সবাই পারবে, ভেরি ইজি, রবি শাস্ত্রী, ঠিক না, সবাই জানো। কিন্তু ফুটবল টিমের হেড কোচকে হয়তোবা তোমরা সবাই নাও জানতে পারো, তাই কোশ্চেনটা নিয়ে এসেছি। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 4 আনসারটি জানিয়ে দাও তাড়াতাড়ি। আনসারটি কী হবে ফ্রেন্ডস? আনসার হবে অপশান সি, স্টিফেন কনস্টান্টাইন। স্টিফেন কনস্টান্টাইন হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের হেড কোচ। কোশ্চেন নাম্বার 5, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য কমনওয়েলথ গেমস ফেডারেশন? কমনওয়েলথ গেমস ফেডারেশনের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? 4টি অপশান তোমাদের সামনে দেওয়া আছে, তোমাদের সময় শুরু, তোমরা আনসার করে দাও ফ্রেন্ডস, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইন্ডিয়া জিকে যেহেতু আমাদের আছে জেআরবিটিতে, তো ইন্ডিয়া জিকে থেকে তো এরকম কোশ্চেন আসতেই পারে। তাই আজকে অনেকদিন পর আমরা এরকম একটা ক্লাস নিয়ে এসেছি যেখানে খেল জগৎ থাকবে, আর্ট অ্যান্ড কালচার থেকে থাকবে, বিভিন্ন স্টেটের মধ্যে বিভিন্ন কিছু উদ্ঘাটন করা হয়, ওইগুলি বিশেষ বিশেষ কোশ্চেন বাছাই করে নিয়ে এসেছি। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 5 আনসারটি কী হবে? হ্যাঁ, তোমরা যারা অপশান সি করেছো, ইউ অল আর গুড। জেমস লেউড। জেমস লেউড ছিলেন কমনওয়েলথ গেমসের যে ফেডারেশন আছে ওই ফেডারেশনের প্রথম প্রেসিডেন্ট। নেক্সট কোশ্চেন বলছে, হুইচ স্পেস মিশন অফ ইন্ডিয়া হ্যাজ কমপ্লিটেড 1 ফুল ইয়ার ইন দ্য লুনার অরবিট? 1 বছর পূর্ণ করেছে লুনার অরবিটের মধ্যে কোন মহাকাশ মিশনটি? ভারতের কোন মহাকাশ মিশনটি চন্দ্রের যে কক্ষপথ সেই কক্ষপথে 1 বছর পূর্ণ করেছে? তোমাদের সময় শুরু ফ্রেন্ডস, আনসার করে দাও, খুবই ইম্পর্টেন্ট। তো ফ্রেন্ডস, এখানে আনসারটি হবে কোশ্চেন নাম্বার 6 এর আনসারটি কি হবে? অপশন বি হবে, চন্দ্রায়ন 2। তারপরের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, এখানে বলা হচ্ছে নীতি আয়োগ হ্যাজ এস্টাবলিশড এ ফ্রন্টিয়ার টেকনোলজিস ক্লাউড ইনোভেশন সেন্টার উইথ হুইচ টেকনোলজি মেজর? নীতি আয়োগ কোন প্রযুক্তিকে ব্যবহার করে বিশিষ্ট যে ফ্রন্টিয়ার টেকনোলজি ক্লাউড ইনোভেশনের যে সেন্টার এটি প্রতিষ্ঠা করেছেন? তোমাদের সময় শুরু ফ্রেন্ডস, আনসার করে দাও। তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন আমরা চাইছি এবং তোমরা প্রতিনিয়ত অনেকেই আছো ক্লাস শুরু হওয়ার আগে থেকে ওয়েট করো আমাদের জন্য, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুনভাবে আমাদের চ্যানেলে এসছো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আমরা আমাদের চ্যানেলের মধ্যে 280 থেকেও বেশি ক্লাস অলরেডি করে নিয়েছি। জেআরবিটির সিলেবাস তো একেবারে আমরা কি করে দিয়েছি, একেবারে কমপ্লিট করে দেওয়ার পরেও এখন আমরা প্র্যাকটিস করছি। এখন আমরা শুধু মক টেস্ট নিয়ে আসছি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করছি তোমাদের সামনে। তোমরা যাতে এক্সামটা ইজিলি ক্র্যাক করতে পারো তার জন্য আমরা তোমাদের জন্য প্রতিনিয়ত কিছু না কিছু করার চেষ্টা করছি। এবং ফ্রেন্ডস, তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করেছো আমাদেরকে যে আমরা যেন তোমাদের সামনে একটি এক্সাম নিয়ে আসি ফুল মার্কস, অর্থাৎ জেআরবিটির এক্সাম কত মার্কসে হবে? জেআরবিটির এক্সাম হবে 170 মার্কস টোটাল, দুটি পেপার মিলিয়ে 170 মার্কস। তো আমরা সেই প্ল্যানে আছি, কিছুদিনের মধ্যেই তোমরা গুড নিউজ পাবে। আমরা চেষ্টা করছি তোমাদের সামনে একটি ফুল মার্কস টেস্ট নিয়ে আসার জন্য। জেআরবিটির 170 মার্কস টোটাল কভার করব, প্রত্যেকটি টপিক ধরে সিলেবাস ধরে 170 কোশ্চেন নিয়ে আসার চেষ্টায় আমরা কাজ করছি। তোমরা খুব সম্ভবত পেয়ে যাবে, তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তোমরা বলেছিলে তোমাদের সামনে নিয়ে আসতে, তো তোমরা এখনও বলছি তোমরা এক্সাইটেড আছো কারা কারা? তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে যে হ্যাঁ, ফুল মার্কসে জেআরবিটির এক্সাম তোমরা কে কে ইন্টারেস্টেড আছো। চাইবো তোমরা সবাই কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস। তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশান, অ্যাক্টিভলি যখন তোমরা কমেন্ট করে আমাদের সাথে কিছু শেয়ার করো তখন তো আমাদের ভালো লাগে এবং আমরা ওই কাজটায় হাত দেবো ভাবছি। তোমাদের সামনে ফুল মার্কসে একটি এক্সাম নিয়ে আসার চেষ্টায় আমরা হাত দেব, কাজ করা শুরু করব। তো তোমাদের এক্সাইটমেন্ট কতটুকু আছে তোমাদের সেই এক্সামটা দেওয়ার
ইচ্ছা কতটুকু আছে ওইটা অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করবে ফ্রেন্ডস। তো কোশ্চেন নাম্বার 7 এর আনসারটি কি হবে? নীতি আয়োগ কোন প্রযুক্তিকে ব্যবহার করে ক্লাউড ইনোভেশন সেন্টার প্রতিষ্ঠা করেছেন? কোশ্চেন নাম্বার 7 আনসারটি হবে অপশন সি, অ্যামাজন। কোশ্চেন নাম্বার 8, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কমিউনিকেশন স্যাটেলাইট টু বি লঞ্চড বাই দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন একটি কমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ করেছে, চালু করেছে, ওইটার নাম কি? এখানে তোমাদেরকে আনসার করতে হবে। রাইট আনসারটি তোমরা 4টি অপশন থেকে টিক করো, তাড়াতাড়ি লাইভ চ্যাট বক্সে জানিয়ে দাও। যারা পরবর্তী সময় তোমরা অনেকে আছো লাইভ দেখতে পারো না 3টার সময়, তোমরা পরবর্তীতে যারা দেখবে তোমাদেরকেও বলছি তোমরা অবশ্যই আমাদের সাথে তোমাদের প্রত্যেকটি আনসার কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করবে, জানাবে। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 8 এর আনসারটি কি হবে? অপশন বি হবে CMS1। কোশ্চেন নাম্বার 9, হোয়াট ইজ দ্য ক্লিনিক্যাল নেম অফ ব্ল্যাক ফাঙ্গাস? ব্ল্যাক ফাঙ্গাসের নাম তো তোমরা সবাই শুনেছ ইদানিংকালে। তো এই ব্ল্যাক ফাঙ্গাসের ক্লিনিক্যাল নাম কি? তোমাদের সময় শুরু, তাড়াতাড়ি আনসার করে দাও। ব্ল্যাক ফাঙ্গাসের ক্লিনিক্যাল নামটা কি? তো ফ্রেন্ডস, এখানে আনসারটি হবে মিউকরমাইকোসিস। মিউকরমাইকোসিস হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের ক্লিনিক্যাল নাম। ওকে, কোশ্চেন নাম্বার 9 এর আনসারটি কি হবে? অপশন বি। কোশ্চেন নাম্বার 10, কোভি ফাইন্ড that has been approved by the Indian Council of Medical Research অর্থাৎ ICMR is a ড্যাশ। অর্থাৎ এটা কি? কোভি ফাইন্ড যেটা, এটা কি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট নাকি RT-PCR টেস্ট নাকি সেরোলজি টেস্ট নাকি ব্লাড টেস্ট? তোমাদের সময় শুরু ফ্রেন্ডস, তোমরা আনসার করে দাও। খুবই ইজি কোশ্চেন। তোমরা যারা কোভিড সম্বন্ধে ক্লাস করে থাকো এবং তোমরা তথ্য প্রত্যেকদিন কালেক্ট করার চেষ্টা করো, কোভিড-19 সম্পর্কে কিন্তু আমাদের আপকামিং এক্সামে কোশ্চেন আসবে ফ্রেন্ডস। তাই কোভিড সম্পর্কে যে সমস্ত MCQ হতে পারে আমরা সেই সমস্ত কোশ্চেন তোমাদের সামনে নিয়ে আসি। আমরা কোভিডের উপরেও স্পেশাল ক্লাস করেছি আমাদের চ্যানেলের মধ্যে। তোমরা কোভিডের উপরে স্পেশাল MCQ দেখতে পাবে আমাদের প্লেলিস্টে গিয়ে, ওইখানেও তোমরা দেখে নিতে পারো। শুধুমাত্র কোভিডের উপরও আমরা ক্লাস করেছি ফ্রেন্ডস, যেখানে শুধুমাত্র কোভিডের উপরে আমরা মক টেস্ট এনেছিলাম। তো ফ্রেন্ডস, আনসারটি কি হবে? কোশ্চেন নাম্বার 10 এর আনসারটি হবে অপশন এ, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। কোভি ফাইন্ড দ্যাট হ্যাজ বিন অ্যাপ্রুভড, এটা অ্যাপ্রুভ করা হয়েছে ICMR দ্বারা। এটা কিসের জন্য অ্যাপ্রুভ করা হয়েছে? র্যাপিড অ্যান্টিজেন টেস্টের জন্য। কোশ্চেন নাম্বার 11, হুইচ ইন্ডিয়ান স্টেট সেলিব্রেটস দ্য বার্থ অ্যানিভার্সারি অফ পোয়েট ভানু ভক্ত আচার্য এজ ভানু জয়ন্তী? ভানু জয়ন্তী পালন করেছে কোন স্টেট? ভানু ভক্ত আচার্যর বার্থ অ্যানিভার্সারি উপলক্ষে কোন স্টেট ভানু জয়ন্তী পালন করেছে? কোশ্চেন নাম্বার 11, আনসারটি হবে অপশানে সিকিম। কোশ্চেন নাম্বার 12, হুইচ এগ্রিকালচারাল ফেস্টিভ্যাল হ্যাজ বিন সেলিব্রেটেড রিসেন্টলি ইন উড়িষ্যা অ্যান্ড ছত্তিশগড়? উড়িষ্যা এবং ছত্তিশগড়ের মধ্যে রিসেন্টলি কোন এগ্রিকালচারাল ফেস্টিভ্যাল সেলিব্রেট করা হয়েছে? তোমাদের সময় শুরু। ফ্রেন্ডস, তোমরা বলেছিলে প্রত্যেকদিন মক টেস্ট নিয়ে আসার জন্য। তো ফ্রেন্ডস, আমরা প্রত্যেকদিন একটি ক্লাস করাচ্ছি। তো গতদিন কি ছিল? টেটের ক্লাস করা হয়েছিল। আজকে আবারও JRBTতে আমরা ফিরে এসেছি, যেখানে আমরা তোমাদের জন্য মক টেস্ট নিয়ে এসেছি। এবং আমি একটু আগেই বলেছি তোমরা কারা কারা টোটাল মার্কস অর্থাৎ ফুল মার্কসে JRBT এক্সাম দিতে চাও, সেই JRBT এক্সামের মতো করে আমরা চেষ্টা করব তোমাদের জন্য একটি এক্সাম নেওয়ার জন্য। তোমরা বলেছিলে, তো আমরা আমাদের কাজে হাত দেব, কাজটা শুরু করব। 170 কোশ্চেন সেট করতে হবে, তো অনেকটা কাজ তো করতে হবে, সময় লাগবে। তো তার জন্য তোমাদের কমেন্ট চাইছি। তোমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদেরকে জানাবে কারা কারা তোমরা ইন্টারেস্টেড আছো। আমি তো চাইবো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। কমেন্টের বন্যা যাতে আমাদের চ্যানেলের মধ্যে আজকে বন্যা বইতে চাই। আমি দেখতে চাই কমেন্টের বন্যা। তোমরা সবাই কিন্তু কমেন্ট করতে হবে।
বিকজ তোমাদের এক্সাম তো হবে, তো যেহেতু এক্সাম হবে আর যেহেতু তোমরা প্রিপারেশান নিচ্ছ, তো সেই প্রিপারেশানটা কতটুকু হয়েছে, যদি আমরা এক্সামের আগে এক্সাম দিতে পারি, সেই ফ্যাসিলিটি পাও যদি তোমরা, তাহলে তো অবশ্যই তোমরা দিতে চাইবে। আমি তো বলবো তোমরা সবাই এক্সাম দেবে। তারপরও তোমাদের কমেন্ট চাইছি, তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে। তো এখানে আনসারটি কী হবে, কোন স্টেট রিসেন্টলি উড়িষ্যা এবং ছত্তিশগড়ের মধ্যে এগ্রিকালচারাল ফেস্টিভ্যাল সেলিব্রেট করেছে? কোশ্চেন নাম্বার 12, আনসারটি হবে অপশান এ। সেই ফেস্টিভ্যালের নাম হচ্ছে কি নোখাই জুহার। নোখাই জুহার, অপশান এ হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 13, ওনাম ইজ দ্য কালচারাল ফেস্টিভ্যাল অফ হুইচ ইন্ডিয়ান স্টেট? ওনাম যে একটি কালচারাল ফেস্টিভ্যাল, এটা কোন স্টেটের মধ্যে হয়? ওনাম ফেস্টিভ্যালটি কোন স্টেটের মধ্যে সেলিব্রেট করা হয়? কোশ্চেন নাম্বার 13, আনসারটি কি হবে? অপশান বি হবে। ইয়েস, অপশান বি, কেরালা স্টেটের মধ্যে ওনাম ফেস্টিভ্যাল সেলিব্রেট করা হয়। তোমরা অনেকে রাইট আনসার করেছো, ভেরি গুড অল। কোশ্চেন নাম্বার 14, দ্য গারবা, ইয়েস, দ্য গারবা ফোক ডান্স দ্যাট ইজ সিন ইন দ্য রিসেন্টলি নিউজে দেখা গিয়েছে গারবা ফোক ডান্স, তো এটা কোন স্টেটের সাথে অ্যাসোসিয়েটেড? গারবা ফোক ডান্স কোন স্টেটের সাথে অ্যাসোসিয়েটেড? আনসার করতে হবে তোমাদেরকে। তোমাদের সামনে অপশান 4টা আছে, ওইখান থেকে তোমরা রাইট আনসারটি পিক করো তাড়াতাড়ি। যারা পরবর্তী সময় অফলাইনে দেখবে তোমরাও কমেন্ট করে জানাবে প্রত্যেকটি আনসার। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 14 এর আনসারটি কি হবে? অপশান ডি হবে, গুজরাট। গুজরাটের মধ্যে গারবা ফোক ডান্সটি গুজরাটের সঙ্গে সম্পর্কিত। কোশ্চেন নাম্বার 15, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফেস্টিভ্যাল সেলিব্রেটেড অ্যাক্রস বিহার, ঝাড়খণ্ড অ্যান্ড উত্তরপ্রদেশ ইন নভেম্বর? নভেম্বর মাসে বিহারে, ঝাড়খণ্ডে, উত্তরপ্রদেশের মধ্যে একটি ফেস্টিভ্যাল সেলিব্রেট করা হয়, যেই ফেস্টিভ্যালটি ডেডিকেট করা হয় গড সূর্য দেবতার উদ্দেশ্যে। সূর্য দেবতার উদ্দেশ্যে সেই ফেস্টিভ্যালটি করা হয়, ডেডিকেট করা হয়। এটা করা হয় কোন কোন স্টেটে? বিহারে করা হয়, ঝাড়খণ্ডে করা হয়, উত্তরপ্রদেশে করা হয়। কোন মাসে করা হয়? নভেম্বর মাসে করা হয় ফ্রেন্ডস। তো রাইট আনসারটি কী হবে? তোমরা আনসার করো তাড়াতাড়ি, যে ফেস্টিভ্যালটির নাম কি? কোশ্চেন নাম্বার 15, আনসারটি হবে অপশান এ, চাঁদ। সেলিব্রেট করা হয় যে উৎসবটি, যে ফেস্টিভ্যালটির নাম কি? চাঁদ। এটা বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশে করা হয় নভেম্বর মাসে, ডেডিকেট করা হয় গড সানকে, সূর্য দেবতাকে ডেডিকেট করে এই উৎসবটি পালন করা হয়। কোশ্চেন নাম্বার 16, দ্য martyrdom day of which Sikh Guru is observed in the month of November as Shahid Divas? কোন শিখ গুরুর যে মৃত্যু দিবস, সেই মৃত্যু দিবসটিকে শহীদ দিবস হিসাবে শিখদের মধ্যে পালন করা হয়, অবজার্ভ করা হয়? কোশ্চেন নাম্বার 16, আনসারটি হবে ফ্রেন্ডস অপশান এ, গুরু তেগ বাহাদুর। কোশ্চেন নাম্বার 17, ওয়ান অফ দ্য রিচেস্ট টেম্পলস ইন দ্য কান্ট্রি, শ্রী পদ্মনাভস্বামী টেম্পলকে ভারতবর্ষের সবচাইতে রিচেস্ট টেম্পল বলা হয়। তো এইটা কেরালার মধ্যে আছে। কেরালার কোন সিটিতে এই মন্দিরটি অবস্থিত? তোমাদেরকে আনসার করতে হবে ফ্রেন্ডস, তোমরা জানিয়ে দাও। আমরা তোমাদের সামনে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এমসিকিউ নিয়ে আসার চেষ্টা করছি, এবং এই জুলাই মাসের মধ্যেই এক্সাম ডেট ঘোষণা হওয়ার একটা চান্স দেখতে পাচ্ছি। বিভিন্ন বোর্ডগুলি তাদের এক্সাম ডেট যেগুলো পোস্টপোন হয়েছিল ওইগুলো আবারও এখন এক্সাম ডেট দিচ্ছে, এক্সাম নেবে, সেই প্ল্যানিং চলছে। তোমাদের সামনে প্রতিনিয়ত মক টেস্ট নিয়ে আসতে যাচ্ছি, এবং অবশ্যই তোমাদেরকে যেটা বলেছি ফুল মার্কসে ফুল একটি এক্সাম আমরা কন্ডাক্ট করতে চেষ্টায় আছি ফ্রেন্ডস। তো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। কোশ্চেন নাম্বার 17 এর আনসারটি হবে ফ্রেন্ডস অপশান সি, সেই যে রিচেস্ট যে টেম্পল ভারতবর্ষের, এটি আছে তিরুবনন্তপুরমে। কোশ্চেন নাম্বার 18, মহাত্মা গান্ধী সেতু
দ্যাট ওয়াজ সিন ইন নিউজ ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? মহাত্মা গান্ধী সেতুটি কোন স্টেটে অবস্থিত? তোমাদের সময় শুরু, তোমরা আনসার করো। মহাত্মা গান্ধী সেতু কোন স্টেটের মধ্যে অবস্থিত? কোশ্চেন নাম্বার 18, আনসারটি কি হবে? অপশন বি হবে ফ্রেন্ডস, বিহারের মধ্যে মহাত্মা গান্ধী সেতুটি অবস্থিত। তো ফ্রেন্ডস, তোমরা অনেকে বলেছিলে গ্রামার ক্লাস আবার নিয়ে আসার জন্য, তো তোমাদের সামনে এখন আমরা বিশেষ করে টিআরবিটির জন্য ইংলিশ গ্রামার ক্লাস আবারও করাবো। ইংলিশ গ্রামার কিছুদিন করানোর পরে আবার আমরা বেঙ্গলি গ্রামারও করানোর চেষ্টা করব, বিকজ তোমাদের মধ্যে বেশিরভাগ তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়েছো ইংলিশ গ্রামার ক্লাসটা আগে করানোর জন্য। তাই আমরা ইংলিশ গ্রামার ক্লাসটা আগে করাবো, তারপর বেঙ্গলি গ্রামার ক্লাস অবশ্যই আমরা নিয়ে আসার চেষ্টা করব ফ্রেন্ডস। Question number 19, which special week is observed by the United Nations from July 6 to July 10? জুলাই মাসের 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ইউনাইটেড নেশন দ্বারা একটা স্পেশাল উইক অবজার্ভ করা হয়। তো এটা কি অবজার্ভ করা হয়, কি উইক হিসেবে অবজার্ভ করা হয়? তোমাদের সময় শুরু, তোমরা আনসার করে দাও ফ্রেন্ডস। 4টি অপশন তোমাদের সামনে দেওয়া আছে। ইয়েস ফ্রেন্ডস, ওয়েল ডান, তোমরা যারা আনসার করতে পেরেছো ভেরি গুড। এভাবেই তোমাদের একটি পার্টিসিপেশন আমরা চাই প্রতিনিয়ত। কোশ্চেন নাম্বার 19, আনসারটি হবে অপশন বি, কাউন্টার টেরোরিজম উইক। কাউন্টার টেরোরিজম উইক হিসাবে পালন করা হয়, সন্ত্রাসবাদ বিরোধী একটি সপ্তাহ পালন করা হয় জুলাই মাসের 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। এটা ইউনাইটেড নেশন দ্বারা অবজার্ভ করা হয়। তো যেটা এখন চলছে, এখন তো জুলাই মাস নাকি, জুলাই মাসে আজকে কত তারিখ? ইয়েস, আজকে 9 তারিখ। তো এইভাবেই চলছে। কোশ্চেন নাম্বার 20, হোয়েন ইজ গ্লোবাল টাইগার ডে সেলিব্রেটেড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড এভরি ইয়ার? প্রতি বছর গ্লোবাল টাইগার ডে সেলিব্রেট করা হয় সারা বিশ্বের মধ্যে কোন তারিখে? কোশ্চেন নাম্বার 20, আনসারটি হবে ফ্রেন্ডস অপশন বি, 29শে জুলাই তারিখে গ্লোবাল টাইগার ডে সেলিব্রেট করা হয়। কোশ্চেন নাম্বার 21, হোয়েন ইজ ন্যাশনাল হ্যান্ডলুমস ডে সেলিব্রেটেড ইন ইন্ডিয়া? ইন্ডিয়াতে ন্যাশনাল হ্যান্ডলুমস ডে সেলিব্রেট করা হয় কোন তারিখে? 6 অগাস্ট, 7 অগাস্ট, 8 অগাস্ট, 9 অগাস্ট। 4টি অপশন তোমাদের স্ক্রিনে দেওয়া আছে ফ্রেন্ডস, আনসার করে দাও। কোশ্চেন নাম্বার 21, আনসারটি কি হবে? অপশন বি হবে রাইট আনসার, অগাস্ট 7। 7 অগাস্ট তারিখটিতেই ন্যাশনাল হ্যান্ডলুমস ডে সেলিব্রেট করা হয় ভারতবর্ষের মধ্যে। কোশ্চেন নাম্বার 22, হোয়েন ইজ ইন্টারন্যাশনাল ইউথ ডে অবজার্ভড এভরি ইয়ার? ইন্টারন্যাশনাল ইউথ ডে সেলিব্রেট করা হয় ভারতবর্ষের মধ্যে। ইউথ ডে যদি বলা হয় ভারতবর্ষের মধ্যে অনলি, তাহলে হবে 12 জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন। যখন ইন্টারন্যাশনাল ইউথ ডে বলা হয় তখন কিন্তু এটা অবজার্ভ করা হয় কবে? আনসার করে দাও ফ্রেন্ডস, তোমাদের সামনে 4টি অপশন দেওয়া আছে। আনসারটি হবে অপশন সি, অগাস্ট 12। কোশ্চেন নাম্বার 22, আনসার ইজ অপশন সি, অগাস্ট মাসের 12 তারিখে কি করা হয়? ইন্টারন্যাশনাল ইউথ ডে অবজার্ভ করা হয়। কোশ্চেন নাম্বার 23, হোয়েন ইজ ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে অবজার্ভ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড? সারা বিশ্বের মধ্যে আত্মহত্যা প্রতিরোধ দিবস পালন করা হয় কোন তারিখে? তো ফ্রেন্ডস, সারা বিশ্বের মধ্যে অনেকটা পার্সেন্টেজ মানুষ আছে যারা সুইসাইড করে, কিন্তু একটা পার্সেন্টেজ আছে মানুষ সারা বছর, প্রতি বছর অনেক সংখ্যায়, এটা কিন্তু কম নয়, অনেক মানুষ প্রতি বছর সুইসাইড করে মারা যায়। তো সেই সুইসাইড প্রিভেনশন ডে অবজার্ভ করা হয়। সুইসাইডকে প্রিভেনশন করানোর জন্য সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে, বিভিন্ন ইন্টারন্যাশনাল সংস্থা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে। তো ওই ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডেটা কবে সেলিব্রেট করা হয় যদি বলা হয়, তোমাদেরকে এক্সাম হলে যদি আস্কিং করে, তাহলে তোমরা কিন্তু আনসার করবে অপশন সি, সেপ্টেম্বর 10। 10 সেপ্টেম্বর তারিখটিতেই ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে অবজার্ভ করা হয়। কোশ্চেন নাম্বার 24, হুইচ ইন্ডিয়ান অরিজিন নার্স
has been conferred with the Singapore President's Award for COVID-19 Services. ইন্ডিয়ান অরিজিন অর্থাৎ জন্ম ভারতীয় বংশোদ্ভূত আর কি, ঠিক আছে না, ভারতেই জন্মগ্রহণ করেছে। তো সেরকম একজন নার্স, উনি চাকরি করছেন সিঙ্গাপুরে। তো সিঙ্গাপুরে কোভিড-19 মোকাবেলার সময়ে উনি খুব ভালো কাজ করেছেন এবং ওনার নাম কি করা হয়েছে, প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডের জন্য কনফার্ট করা হয়েছে। ওই নার্সের নাম কি এখানে তোমাদের কাছে জানতে তো ফ্রেন্ডস, তোমরা যারা জানো অবশ্যই আনসার করে দাও। রাইট আনসারটি কী হবে, যে হুইচ ইন্ডিয়ান অরিজিন নার্স হ্যাজ বিন কনফার্ড উইথ দ্য সিঙ্গাপুর প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড ফর কোভিড-19 সার্ভিস। কোভিড-19 সার্ভিসের সময় উনি খুব ভালো কাজ করছেন, তার জন্য ওনাকে রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া হয়েছে ফ্রেন্ডস। কাকে? হ্যাঁ, ইয়েস। কী হবে রাইট আনসারটি? খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা কিন্তু খাতাতে লিখে রাখো, এটা মুখস্থ রাখতে হবে আমাদেরকে। কালা নারায়ণ স্বামী। কালা নারায়ণ স্বামী হচ্ছে ওনার নাম। কোশ্চেন নাম্বার 25. As per the United Nations, which Indian city witnessed a drop in levels of nitrogen dioxide by more than 70% during lockdown? লকডাউনের সময়ে দেখতে আমরা পেয়েছি যে মানুষ বাড়ির থেকে খুব কম বের হয়েছে। তো শহরে যদি মানুষ কম বের হয় তাহলে শহরাঞ্চলে পলিউশন কম হয়। আমরা দেখতে পেয়েছিলাম এমনিতে সাধারণভাবে দিল্লিতে কিন্তু আকাশ দেখা যায় না। অর্থাৎ কি দেখা যায় না? আকাশ দেখা যায় না মানে হচ্ছে এত বেশি ধুলো থাকে, এত বেশি ধুলো ওই দিল্লি শহরের মধ্যে থাকে, এত বেশি পলিউশন থাকে যে ব্লু কালার আর দেখা যায় না। যেটা আমরা গ্রামে গঞ্জে ব্লু কালারটা দেখি, ওইটা দেখা দিল্লিতে কষ্টকর হয়ে পড়ে। কিন্তু লকডাউনের সময়ে দেখা গিয়েছে পলিউশনের লেভেল অনেকটা নিচে নেমে গিয়েছিল, 70% মতো নাইট্রোজেন ডাইঅক্সাইড নিচে নেমে গিয়েছিল পলিউশনের যে লেভেল। তো এটা কোথায়, কোন স্টেটের মধ্যে হয়েছে? দিল্লিতে। এরকম দিল্লিতে তো দেখতে পাও যে অনেকটা পলিউশন কমে গিয়েছিল লকডাউনের সময়ে। মুম্বাইয়ের মতো শহরে, তারপর বেঙ্গালুরুর মতো শহরের মধ্যে, যে সমস্ত শহরে বেশি মানুষের আমরা বাস দেখতে পাই, যেগুলি মেট্রো সিটি আমরা ধরি, ওই সমস্ত সিটির মধ্যে বেশি পলিউশন হয়। আর লকডাউন দেওয়ার ফলে কিন্তু ওই পলিউশনের মাত্রা অনেকটা কমে গিয়েছিল। তো এখানে যে কোশ্চেনটা করা হয়েছে যে অ্যাজ পার ইউনাইটেড নেশনের অনুসারে কিন্তু কোন সিটি, কোন শহরের মধ্যে নাইট্রোজেন ডাইঅক্সাইডের যে লেভেল এটা নিচে গিয়েছে 70% ডিউরিং লকডাউন। তো ফ্রেন্ডস, এখানে আনসারটি হবে অপশান বি, নিউ দিল্লি হবে এখানে রাইট আনসার। Question number 26. Which state has topped in literacy rate as per a recent report of NSO? NSO report অনুসারে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন হচ্ছে NSOর ফুল ফর্ম, NSO ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন কি করেছে? প্রতি বছর একটা লিটারেসি রেট বের করে। তো ওই NSOর রিপোর্ট অনুসারে এই বছরে 2020 যে বছরটা গিয়েছে, 2020-এ কোন স্টেটের মধ্যে লিটারেসি রেট সবচেয়ে ভালো, টপে কোন স্টেট আছে NSO রিপোর্ট অনুসারে? আনসারটি তোমরা জানিয়ে দাও ফ্রেন্ডস। রাইট আনসারটি হবে অপশন সি, কেরালা। কোশ্চেন নাম্বার 27. VRAM is used for access of the following. VRAM ব্যবহার করা হয় ভিডিও অ্যান্ড গ্রাফিক্সের জন্য, টেক্সট অ্যান্ড ইমেজের জন্য, প্রোগ্রামের জন্য, নাকি নান অফ দ্য অ্যাবাভ? রাইট আনসারটি করে দাও। কম্পিউটার থেকে কোশ্চেন করেছি, টোটাল 4টি কোশ্চেন আমরা কম্পিউটার থেকে নিয়ে এসেছি। কম্পিউটার থেকেও তো আসবে JRBTতে না, তো অবশ্যই আমরা কিন্তু কম্পিউটারটাও প্র্যাকটিস করতে হবে। এখানে রাইট আনসারটি কী হবে ফ্রেন্ডস? কোশ্চেন নাম্বার 27-এর অপশান এ হবে, ভিডিও অ্যান্ড গ্রাফিক্সের জন্য VRAM ব্যবহার করা হয়। Question number 28. Which Microsoft-based technology was built to link desktop applications to the World Wide Web? World Wide Web এর জন্য, অ্যাপ্লিকেশনের জন্য কোন মাইক্রোসফট বেসড টেকনোলজি কি করেছে? বিল্ড করেছে, একটা লিঙ্ক বিল্ড আপ করেছে ডেস্কটপের মধ্যে, ডেস্কটপ অ্যাপ্লিকেশনের মধ্যে, যেটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জন্য কি হবে? নির্মাণ করা হয়েছে।
তো ফ্রেন্ডস আনসার করা রাইট আনসারটি খুবই ইজি তো বলবো না, এটা খুবই টাফ কোশ্চেন তোমাদের জন্য, যারা কম্পিউটার নিয়ে ড্রিল করো না তোমাদের জন্য খুবই টাফ কোশ্চেন। তবে আমাদের সিলেবাসে যেহেতু কম্পিউটার আছে তাই কম্পিউটার থেকে কয়েকটি কোশ্চেন নিয়ে আসতে আজকে আমি চেষ্টা করেছি। তো ফ্রেন্ডস এখানে আনসারটি কী হবে, 28-এর আনসারটি হবে অপশান সি অ্যাক্টিভ এক্স। এগুলি মুখস্থ রাখতে হবে, এগুলি আমাকেও মুখস্থ রাখতে হয়, আমিও কম্পিউটারে কিন্তু এক্সপার্ট নই, তো আমাকেও মুখস্থ রাখতে হবে, তোমরাও মুখস্থ রাখার চেষ্টা করবে ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 29, হুইচ অফ দ্য ফলোয়িং কি ইজ নট ফাউন্ড ইন নর্মাল কম্পিউটার্স বা ল্যাপটপ। নর্মাল কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে আমরা কোন কিটা পাই না কিন্তু, টার্ন কি, অল্ট কি, ডিলিট কি, শিফট কি, এই চারটি অপশন থেকে কোন কিটা আমরা নর্মাল কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে পাই না, থাকে না। কি হবে রাইট আনসার, এটা তো সবাই পারবে আশা করি। অল্ট কি তো থাকে, অপশান বি থাকে, অপশান সি বলছে ডিলিট কিও তো থাকে, শিফট কিও থাকে, তাহলে থাকে না কোনটা, টার্ন কি। অপশান এ হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 30, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট কমার্শিয়াল কম্পিউটার। ফার্স্ট কমার্শিয়াল কম্পিউটার কোনটাকে বলা হয়, ম্যানচেস্টার বেবি, ম্যানচেস্টার মার্ক 1, ED VAC নাকি ফেরেন্টি মার্ক 1। যদি বলা হয় কমার্শিয়াল কম্পিউটার ফার্স্ট কমার্শিয়াল কম্পিউটার যদি বলা হয় তাহলে কিন্তু তোমরা অপশান ডি ঠিক করবে, এইটাও মুখস্থ রাখবে তোমরা। ফার্স্ট কমার্শিয়াল কম্পিউটার বলা হয় ফেরেন্টি মার্ক 1। ওকে, তো ফ্রেন্ডস এই ছিল আজকের 30 কোশ্চেন। তোমরা সবাই কে কত পেয়েছো তাড়াতাড়ি জানিয়ে দাও। আবারও আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা বলেছিলে তোমাদের জন্য 170 অর্থাৎ ফুল মার্কসে জেআরবিটিতে এক্সাম হবে, যেহেতু জেআরবিটির এক্সামের মতো করে আমরা একটি এক্সাম তোমাদেরকে নেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে। তবে হ্যাঁ, তোমরা সবাই তো কমেন্ট করোনি, তো আমরা কয়েকজনের কমেন্ট দেখার পর এখন ডিসাইড করেছি যে এরকম ক্লাস অবশ্য নিলে তো ভালো হয়। তো তোমাদের সাথে তাই আমরা এখন একটু শেয়ার করছি যে হ্যাঁ তোমরা কতজন এক্সাইটেড আছো, কতজন ইন্টারেস্টেড আছো যে হ্যাঁ এক্সাম আমরা দেব, আপনারা এক্সামটা কন্ডাক্ট করুন। কারণ তোমরা জানো 170 কোশ্চেন, আর এমনিতে কোশ্চেন করলে তো হবে না, এটা বিবেচনা করতে হবে, একটু কঠিন সহজ সব কিছু মিলিয়ে করতে হবে, তো এটা থিঙ্কিংয়ের ব্যাপার আছে। তোমরা আজকের এই ক্লাসের পরে তোমরা প্রতিনিয়ত তোমরা অফলাইনে কমেন্ট করে আমাদেরকে জানাবে, অনলাইনে কমেন্ট তো সবগুলি পরবর্তী সময় দেখতে পাই না তোমরা জানো, তো অফলাইনে তোমরা সবাই কমেন্ট করে জানাবে। তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো তোমরা সবাই কমেন্ট করবে যে এক্সাম লাগবে কি লাগবে না, এক্সাম কি আমরা নেব কি নেব না, অবশ্যই তোমরা জানাবে ফ্রেন্ডস। বিকজ আমরা তোমাদের জন্য হার্ডওয়ার্ক করতে চেষ্টায় আছি, করতে চেষ্টা করছি। তোমরা কতটা হেল্পফুল হচ্ছ এটা তো আমরা জানি না, তবে হ্যাঁ তোমরা এটাও জানাবে কতটা হেল্প আমরা তোমাদের জন্য করতে পারছি। যদি এতটুকু হেল্পও করতে পারি তাহলেই আমাদের যে হার্ডওয়ার্ক এটা সার্থক আমরা মনে করি। আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিন কিছু না কিছু নতুন দেওয়ার চেষ্টায় আছি, এবং ছোট্ট হোক কিংবা বড়, বেশি কোশ্চেন হোক কিংবা কম, ক্লাস কিন্তু আমরা প্রতিনিয়ত রাখছি ফ্রেন্ডস তোমাদের জন্য। এক্সাম হোক কিংবা না হোক, এক্সাম হলেই যে ক্লাস করতে হবে, এক্সাম হলেই যে আমাদের পড়াশুনো করতে হবে, স্টাডি করব আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য, এটা কিন্তু কোনোদিনই হবে না। কম্পিটিটিভ এক্সাম মানে স্কুলের বা কলেজের বা ইউনিভার্সিটির এক্সাম নয়। আমরা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি আমরা এক্সামের কয়েক মাস আগে থেকে স্টাডি ভালোভাবে করলে হয়ে যেত, অনেকে তোমরা এক্সাম ক্র্যাক করে নিয়েছো, ভালো মার্কস নিয়ে করেছো। বাট কম্পিটিটিভ এক্সাম এরকম একটা জিনিস যেখানে কিন্তু এমসিকিউ বেসড। ইউনিভার্সিটিতে তোমরা করেছো, কলেজে করেছো, এখানে ডিসকাশন আছে, তোমরা নিজের থেকে কনসেপ্ট বুঝে লিখতে পেরেছো, মার্কস করেছো, ভালো নাম্বার নিয়ে পাস করেছো। কিন্তু কম্পিটিটিভ এক্সাম একটু আলাদা, এখানে অবজেক্টিভ টাইপ এমসিকিউ আসবে, প্রত্যেকটা কোশ্চেন মনে রাখতে হবে, মেমোরাইজেশনের ব্যাপার আছে, এখানে কনসেপ্ট বুঝতে হবে অবশ্যই, তার পাশাপাশি মেমোরাইজেশন পাওয়ার যার যত বেশি আছে সে তত বেশি মনে রাখতে পারে। এবং মেমোরাইজেশন পাওয়ার তো এমনিতে চলে আসে না, এটা গড গিফটেড নয়, এটা প্র্যাকটিসের মাধ্যমে, প্র্যাকটিস করলেই আমাদের মধ্যে মেমোরাইজেশন যে পাওয়ার ওইটা বাড়ে। আর না হলে আমরা যদি আমাদের ব্রেনকে ইউজ না করি তাহলে সাইকোলজিস্টরা বলেছেন ব্রেন কিন্তু ড্যামেজ হয়ে যায় যদি আমরা ব্রেনকে ইউজ না করি। তোমরা তো জানো যে আগের দিনে মানুষের লেজ ছিল নাকি বানরের মতো, তো এখন নেই কেন, ওইটা ইউজ করিনি আমরা তো এটা পড়েছি 9, 10-এ। তো ঠিক তেমনি আমাদের ব্রেনকেও তো ইউজ করতে হবে নাকি, যদি আমরা ব্রেনকে ইউজ না করি আমাদের ব্রেনও কাজ করবে না। তাই
যেহেতু অবজেক্টিভ টাইপ সেহেতু কন্টিনিউ করতে হবে। আমরাও চেষ্টা করছি তোমাদের সামনে কন্টিনিউ ক্লাস নিয়ে আসার জন্য, আর তাই তোমাদের কথা অনুসারে আমরা এখন কাজে হাত দেব। আজ সন্ধ্যার মধ্যে তোমরা সবাই কমেন্ট করে জানাবে যে হ্যাঁ তোমরা এক্সামের জন্য রেডি আছো কিনা। আমরা 170 অর্থাৎ ফুল মার্কসে এক্সাম নেব। সবাই কমেন্ট করে জানাবে। কমেন্টের বন্যা আমাদের চ্যানেলে আমি দেখতে চাই, যাতে বন্যা হয়, ঠিক আছে? তাহলে চলো আজকের ক্লাস এখানে শেষ করছি। আজকের ক্লাসে একটু কঠিন কোশ্চেন হয়েছে, সবাই ভালো স্কোর করতে পারোনি, তবে ইটস ওকে, তোমরা শিখে নেওয়ার চেষ্টা করবে কোশ্চেনগুলো। প্রত্যেকদিন তো সমান মার্কস পেতে হবে, প্রত্যেকদিন 30-তে 28 পেতে হবে, 27 পেতে হবে, এরকম না। আজকে 20 যারা 20+ পেয়েছো তোমরা তোমাদের প্রিপারেশন অনেক ভালোভাবেই চালিয়ে নিয়ে যাচ্ছ। 20+ যারা করেছো, 15+ করলেও আজকে ভালো, বিকজ আজকের ক্লাসটা কিন্তু এতটা ইজি নয়, একটু কঠিন ছিল। ওকে ফ্রেন্ডস, তাহলে চলো তোমরা সবাই ভালো থাকো, বিন্দাস থাকো, খুশি থাকো, হ্যাপি থাকো। আর কি বলবো, প্রিপারেশন তোমরা কন্টিনিউ রাখো, বিকজ এক্সাম কিন্তু হওয়ার একটা চান্স দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, আগরতলা শহরে তো লকডাউন, যেটা করোনা কারফিউ, এটা এখনও তো ওরা পুরোপুরিভাবে শেষ করেনি। তবে হ্যাঁ, গভর্নমেন্ট তো বলে দিচ্ছে 100% অফিসের মধ্যে কর্মচারী যাবে এখন থেকে। তো যদি 100% অফিসের মধ্যে কর্মচারী যায়, অর্থাৎ অফিসিয়াল যে কাজকর্মগুলো আছে ওইগুলো অ্যাক্টিভলি হবে, সবগুলি হবে। আর সেই অফিসিয়াল কাজকর্ম ঠিকভাবে হলেই তো আমাদের এক্সাম কন্ডাক্ট করতে পারবে নাকি। এটা তো অফিসিয়াল কাজকর্ম। জিআরবিটি যেমন একটা বোর্ড, ওইখানেও তো কর্মচারীরা কাজ করে, তারপরেই তো আমাদের এক্সাম কন্ডাক্ট করতে পারবে নাকি। তো তাই আমি বলছি যে হ্যাঁ, পসিবিলিটি দেখতে পারছি এক্সাম নেওয়ার। তো প্রিপারেশন তো চলছে ভালো, তোমাদের ভালো, তবে প্রিপারেশনটা আরও ভালোভাবে করতে হবে। তাই আমরা এক্সামও তোমাদেরকে নেব, তোমরা যদি বলো 170 মার্কসের, এটাও আমরা করব। ওকে, চলো তাহলে আজকের জন্য টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।